Hey there. Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications. And this is absolutely free. ভালো আছেন আপনাদের জন্য একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা আপনাদের ইউটিউব থাম্বনেইল কিভাবে সহজভাবে অনলাইন থেকে করবেন একটা সিম্পল ভাবে খুব সহজ লেগেছে আমার কাছে বিষয়টি আপনারা অনেকে আসলে থাম্বনেইল ক্রিয়েটের জন্য অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন বা বিভিন্ন জায়গায় চেষ্টা করে থাকেন কিন্তু আমার কাছে এই অনলাইন যে টুলসটি আছে এটি অনেক মানে সহজ এবং ভালো মনে হয়েছে তো আপনারা এখান থেকে আপনাদের ইউটিউব থাম্বনেইল খুব সহজে খুব সুন্দরভাবে আপনারা এখান থেকে করতে পারবেন তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু বুঝবেন না তো প্রথমে আপনারা আপনার এই কম্পিউটার স্ক্রিনে চলে আসুন আসার পর এখানে দেখবেন যে এই ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ওপেন করার পর এখানে এই আপনারা চলে যাবেন হচ্ছে একটি অ্যাপ্লিকেশন মানে পিক মেকার নামে একটি অ্যাপ আছে PIC এই পিক মেকার লিখে আপনারা সার্চ করবেন তারপর দেখুন একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর তারা এই যে পিক মেকারের যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করুন তারপর দেখুন পেজটি লোড হচ্ছে এই দেখুন আপনারা তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে আপনাদের এখানে আপনারা এখানে ক্লিক করবেন স্টার্ট ডিজাইনিং ফর ফ্রি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন তাদের ওয়েবসাইটের বিভিন্ন কিছু শো করতেছে তো আপনারা এখানে দেখুন এখানে বিভিন্ন ক্রিয়েট ডিজাইন বিভিন্ন এই যে থাম্বনেইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল আর্ট লোগো ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম তো এখানে অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করবেন দেখার পর এখানে তাদের বিভিন্ন ক্যাটাগরি আছে দেখুন ইউটিউব থাম্বনেইল ইউটিউব চ্যানেল আর্ট ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি তো আমরা ইউটিউব থাম্বনেইলটা দেখব এটাতে ক্লিক করবেন থাম্বনেইল ক্রিয়েট করার পর পেজটি লোডিং হচ্ছে তারপর দেখুন এই থাম্বনেইল ক্রিয়েটের জন্য যে ওয়েব পেজটি আছে দেখুন একটি পেজ লোড হয়ে চলে আসছে আপনাদের এডিটিং এর জন্য এখানে আপনারা আপনাদের ফোন থেকেও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা এখানে বিভিন্ন ধরনের তাদের ব্যাকগ্রাউন্ড আছে এই যে ব্যাকগ্রাউন্ড এখান থেকেও আপনি দিতে পারেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে আপনাদের গ্যালারি থেকে দিতে চাইলে আপলোডে ক্লিক করবেন আর এটি আপনারা এই এখান থেকে বেরিয়ে আসলে হবে দেখুন এই যে টেক্সট আছে ব্যাকগ্রাউন্ড আছে অবজেক্ট আছে ফটোস আছে টেমপ্লেটস আছে তাদের বিভিন্ন টেমপ্লেটস থেকেও দিতে পারেন আপনি ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারেন তারপর টেক্সট আপনার মনের মতো যা কিছু লেখা লিখবেন অবজেক্ট দিবেন দেখুন আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড আর ধরুন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে আর এটা হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড তো আমি আসলে ফটো ব্যাকগ্রাউন্ডই নিচ্ছি না আমি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সিম্পলের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম নেওয়ার পর এখানে দেখুন আমি এখন টেক্সট এড করব ফার্স্ট টাইম আমি একটি অবজেক্ট নিয়ে নেই অবজেক্ট এখান থেকে দেখুন এই যে স্ক্রল বারটা আছে এটা নিচের দিকে আনবেন আনার পর বিভিন্ন ধরনের এই দেখুন অফিসের এই যে কম্পিউটার একটা আইকন আছে এখানে ইমেজ এটা আমি ক্লিক করলাম এটা আমার যেখানে চলে আসলো তো আপনারা এখানে দেখুন বিভিন্ন ক্রপ আছে ফ্লিপ আছে রিপ্লেস আছে তারপর যে ডুপ্লিকেট আছে অ্যারেঞ্জমেন্ট আছে এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে গেলে আপনারা এখানে দেখুন বিভিন্ন ফরওয়ার্ড ব্যাকগ্রাউন্ড টপ মিডল বটম আপনারা এটা আসলে কোথায় সেট করতে চান এটার জন্য এই অ্যাপসটা তারপর এটা আমাদের প্রয়োজন নেই তো আমি এটা ধরুন আমি সেট করব হচ্ছে আমার এক সাইডে ঠিক আছে আমার এই ব্যাকগ্রাউন্ডটার এক সাইডে আমি সেট করব তার জন্য এটি একটু ছোট করে নিলাম তারপর এটি এই যে ইমেজটি আছে
এটি আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা মতো করে নিতে পারবেন। এই দেখুন, এটা আমি এই সাইডে সেট করে নিলাম, একটু উপরে হালকা। হ্যাঁ, আপনাদের যেখানে সুবিধা হয় সেখানেই সেট করতে পারবেন। তারপর এটা এভাবে রেখে দিলাম। তারপর আমি এখান থেকে টেক্সট নিব। অ্যাড হিডিংটা আসলে একটু মোটা মানে বড় আকারে থাকবে, তো আমি হিডিংটা লিখবো। লেখার পরে দেখুন ডাবল ক্লিক করার পরে এখানে এই যে হিডিংটা চলে আসছে। তো আমি এটা এডিট করে এখানে যা লেখা লিখবো। আমি এখানে লিখলাম থাম্বনেইল, THUMBNAIL, থাম্বনেইল সেট, থাম্বনেইল সেট। আমি এখানে লেখাটা একটু বড় করে নিব। দেখুন একটু বড় করে নিলাম লেখাটা। এরপর আমি এটি উপরে বসাবো। হ্যাঁ, থাম্বনেইল সেট। তারপর এই থাম্বনেইল সেট, এটাকে আপনারা বিভিন্ন কালার দিতে পারবেন। কালারের জন্য এই যে ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেক কালার আছে, তো আমি এই কালারটাই সিলেক্ট করলাম। তারপর এখানে দেখুন পিটি সেন্স, এখানে হচ্ছে আপনার এই ফন্টের বিভিন্ন স্টাইল আছে এই পিটি সেন্সের ভিতর। তো আপনাদের সুবিধা মতো আপনাদের যেটি ভালো হয়, এখানে দেখুন অনেকগুলো ফন্ট আছে, আপনারা যেটা সুবিধা হয় সেটাই দিবেন, যেটা আপনাদের ভিডিও লেখার জন্য অনেক ভালো দেখাবে। দেখুন এটা দিয়ে দিলে এই ফন্টগুলো আসলে ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। এই যে থাম্বনেইল সেট। তারপর এটা না, আমি অন্য আরেকটা দেখব। দেখুন এখানে ক্লিক করলে সেটি অটোমেটিক্যালি সেখানে এই ফন্টে কাজ করবে। এখানে দেখুন আপনাদের যেটি সুবিধা হয় সেটি দিবেন। থাম্বনেইল, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনাদের যেটা ভালো লাগে, আপনারা যেটা দেখতে আপনাদের থাম্বনেইলটাকে আকর্ষণীয় করে তুলবে, আপনারা সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অনেকগুলো আছে ফন্ট, আপনারা যেটা ভালো লাগে সেটাই দিবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকগুলো ফন্ট আছে, এর ভিতরে যেটা ভালো লাগে। এই যে দেখুন আরেকটি ফন্ট, ফন্টে অ্যাপ্লাই করার পর একটু সময় লাগে। এই দেখুন আমি ধরুন এটাই দিলাম, ঠিক আছে, থাম্বনেইল সেট। তারপরেও আপনারা এখান থেকে কিন্তু টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি থাম্বনেইলটা দিছি একটা কালার, এই সেটটা দেবো আরেক কালার। এখানে এভাবে সিলেক্ট করার পর আপনারা এই যে কালার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেক কালার আছে, তো আমি এখানে এই কালারটা দিলাম। এখন দেখুন ভিউটা কেমন আসে, এই যে থাম্বনেইল সেট। বাস এটা এভাবে থাকলো। আমি এখানে ধরুন আরও টেক্সট অ্যাড করব, এর জন্য আবার এই টেক্সট বাটনে ক্লিক করব। এই যে অ্যাড হিডিংয়ে যাওয়ার পর এখানে আবার লিখব, ডাবল ক্লিক, মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করবেন, ব্যাক দিয়ে আগে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। তারপর হচ্ছে এখানে লিখলাম হচ্ছে আবার অনলাইন, ONLINE, অনলাইন। এখন ধরুন এই টেক্সটটাকে আমি একটু বড় করব, এই যে সাইজ বড় করে নিলাম। ও সরি, এটা ভুল হয়েছে, এখানে হবে অনলাইন, LINE। থাম্বনেইল সেট অনলাইন। এখানে আমি আপনাদের রিসাইজ করে নেবেন। এখানে এই ভারটা ধরে একটু ছোট বড় করলে কিন্তু আপনাদের পজিশন মতো চলে আসবে। দেখুন এই কালারটা আমি আবার চেঞ্জ করব। এই যে ব্ল্যাক কালার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার বিভিন্ন কালার আছে, আপনাদের যেটা ভালো মনে হয়, যেটা অনেক সুন্দর লাগবে দেখতে, সেটি আপনারা দিবেন। এই যে দেখুন অনলাইন দিয়ে দিলাম, আমার কাছে এটি ভালো মনে হলো, দিলাম। দেওয়ার পর ধরুন এখানে আমি আপনার আরও কিছু অবজেক্ট অ্যাড করব। এখানে এই যে পিসিটা আছে, এখানে আমি আরও কিছু অবজেক্ট দেবো। এই অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ইমোজি আছে, স্টিকার আছে, তারপর হচ্ছে অফিস আছে, তারপর হচ্ছে এখানে আছে গ্রেডিয়েন্ট শেপ আইকন আছে,
তো ধরেন এখানে আমি একটা থাম্বনেইলের মতো ফিঙ্গার দিব, এখানে আমি সার্চ করব FINGER ফিঙ্গার। সার্চ করার পর কিন্তু সেই রিলেটেড যে ইমেজগুলো আছে বা শেপগুলো আছে, স্টিকার আছে, সেগুলো কিন্তু চলে আসবে। দেখুন আমি এটা স্ক্রল বারটা নিচের দিকে নিচ্ছি, নেওয়ার পর কিন্তু এই দেখুন অনেকগুলো আছে। তো আমি এখানে এটা ইউজ করব, এখানে সিলেক্ট করলাম, করার পর এটা আপনাদের জায়গা মতো নিয়ে নেবেন। এই ধরুন আমি এটা এখানে দিব, এই যে এখানে এটা ছোট বড় করতে পারবেন, এটা আমি একটু ছোট করে নিব, ঠিক আছে। এটা আরেকটু নিচে নামিয়ে দিলাম, এই তো থাম্বনেইল সেট অনলাইন। তারপর এই ভিউটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম আছে, তো আপনারা এটা কিন্তু আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। তার জন্য আপনাদের এইগুলো সবকিছু অ্যাড করার পর আপনারা চাইলে কিন্তু ধরেন যে অবজেক্টের কাজ শেষ, ধরেন এটার কাজ শেষ, এটা কিন্তু আপনারা এখান থেকে যে লক করে দিতে পারেন, ঠিক আছে, অন্য অন্য কাজগুলো করার জন্য। তাহলে আপনার এই কাজে আর কোনো ক্ষতি হবে না। তো আপনারা এটা লক না করলেও চলবে, করলেও চলবে। তো এভাবে করার পর আপনারা কিন্তু এই যে এখানে যে মেডলে ক্লিক করলে কিন্তু এই থাম্বনেইলটা আরো অনেক আকর্ষণীয় হয়ে যাবে। যেমন আমি মেডলে ক্লিক করলাম, দেখুন জেনারেটিং আইডিয়াস, তারা জেনারেট করবে অটোমেটিক্যালি আপনার এই থাম্বনেইলটিকে আরো আকর্ষণীয় করে তুলবে। দেখুন এই যে অনেক সুন্দর হয়ে গেছে থাম্বনেইল সেট অনলাইন, ঠিক আছে। তো ধরুন আমি এই থাম্বনেইল, এই লেখাটা কালো আসছে, আমি এটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিব। এই যে আবার এই কালার আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সেই আগের কালারটাই দিব থাম্বনেইল। এই দেখুন থাম্বনেইল সেট অনলাইন, বাহ কি সুন্দর হয়েছে, তাই না? তো আপনারা এভাবে কিন্তু আপনাদের থাম্বনেইলটা অনলাইন থেকে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এই ভিউটা কেমন আসে বাইরে থেকে, থাম্বনেইল সেট অনলাইন, অনেক সুন্দর একটা ভিউ আসছে। তো আপনারা এটা কিন্তু এখান থেকে সুন্দর আবার ডাউনলোড করতে পারেন। এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলেন, ডাউনলোডে ক্লিক করার পর এই যে দেখুন ডাউনলোড অপশন আসছে, এখানে আপনি শেয়ারও করতে পারেন ফেসবুক, টুইটারে। এই ডাউনলোড, এখানে আনটাইটেল ফটো নামে আছে, আপনি এখানে নাম পরিবর্তন করে দিতে পারেন। ধরুন আমি এখানে নাম লিখে দিলাম THUMBNAIL থাম্বনেইল SET থাম্বনেইল সেট। আর এটা ফাইলটা PNG রাখবেন, কারণ JPEG দিলে আপনার সাপোর্ট করবে না কম্পিউটারে। তো থাম্বনেইল সেট দিয়ে ডাউনলোডে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন এটা লোডিং এ আছে 0%, এটি 100% হয়ে গেলে ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা আমার ডেস্কটপে এখন এই যে ডাউনলোড কমপ্লিট, দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আপনারা এটা কিন্তু কম্পিউটারে ভিউ করতে পারবেন, ভিউ করলে অনেক সুন্দর একটা লুক আসবে। আর এটা আপনাদের ভিডিওতে যখন দিবেন ইউটিউব থাম্বনেইল হিসেবে, তখন কিন্তু মানুষ আকর্ষণীয়ভাবে আপনার ভিডিওটি দেখবে। আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য থাম্বনেইল একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা ভিডিওর যখন থাম্বনেইল ঠিক না থাকে তখন কিন্তু আসলে মানুষ ওইভাবে সেটার প্রতি আকর্ষিত হয় না। মানুষকে আকর্ষিত করার জন্য আপনার থাম্বনেইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো থাম্বনেইলটা আপনারা আসলে এভাবে খুব সহজভাবে অনলাইন থেকে করতে পারবেন, খুব সুন্দরভাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন ভিউয়ার্স, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, যাতে আপনাদের জন্য আমি পরবর্তীতে আরো নতুন নতুন ট্রিক্স এবং টিপস নিয়ে হাজির হতে পারি, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এই দেখুন আমার থাম্বনেইলটা ডাউনলোড হয়ে গেছে, 4 সেকেন্ড লেফট, 5 সেকেন্ড এখানে যে হয়ে যাবে, আর 2-3 সেকেন্ড সময় আছে। এই দেখুন আমার এটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন এটা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটি ভিউ করবে, এই যে ওপেনিং থাম্বনেইল। এই দেখুন থাম্বনেইল সেট অনলাইন, অনেক সুন্দর একটি ভিউ আসছে। তো আশা করি দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।